পূজার ভোগের বিভিন্ন রেসিপিগুলো শেয়ার করব। কিন্তু একটা ভিডিওতে সবকটা রেসিপি দেখানো সম্ভব নয়, তাতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই আমি কয়েকটা ভাগে ভাগ করে আপনাদেরকে রেসিপিগুলি দেখাবো। তাই আজকে আমি প্রথমেই ভোগের জন্য ভুনা খিচুড়ি রেসিপিটা শেয়ার করব। আমি যেই রেসিপিটা শেয়ার করছি সেটা অথেন্টিক ভুনা খিচুড়ি রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের উপকারে আসবে। এবার তাহলে চলুন দেখে নিই কী উপায়ে এবং কি উপকরণ দিয়ে আমি অথেন্টিক ভুনা খিচুড়ি রান্না করছি। ভুনা খিচুড়ির জন্য আমি এখানে মুগ ডাল নিয়েছি 1 কাপ, গোবিন্দভোগ চাল নিয়েছি 1 কাপ। চাল এবং ডাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আদা বাটা নিয়েছি 2 চা চামচ, দারচিনি, এলাচ, লবঙ্গ মিশিয়ে নিয়েছি কয়েকটা, মটরশুঁটি নিয়েছি এবং কাঁচা লঙ্কা নিয়েছি। 3টে তেজপাতা নিয়েছি, আলু আর ফুলকপি নিয়েছি এবং তা হালকা একটু ভেজে রেখেছি। প্যান গরম করে তাতে সাদা তেল দিলাম 2 টেবিল চামচ এবং ঘি দিলাম 3 চা চামচ। এই অথেন্টিক ভুনা খিচুড়ি রেসিপিটা সাদা তেল এবং ঘি মিশিয়ে রান্না করতে হয়। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি এখানে ধীরে ধীরে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কা দিলাম, তারপর তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। ফোড়নটা লাল হয়ে আসলে মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডাল ভালো মতো ভেজে নিতে হবে, খুব একেবারে কড়া ভাজাও নয়। যখন একটু লালচে হয়ে আসবে এবং ভালো গন্ধ বেরোবে সে অবধি আমাদেরকে মুগ ডালটা ভাজতে হবে। এখন মুগ ডাল ভাজবার সময় আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ আদা বাটা আমি পরে দেব। আদা বাটা এভাবে দুভাগে দিলে গন্ধটা খুব ভালো হয়। প্রথমে আমি ভাজার সময় অল্প একটু আদা বাটা দিই, আবার পরে যখন জল অ্যাড করি তখন বাকি আদাটুকু দিই। ডালটা যখন এই পর্যায়ে এসে গেছে, অর্থাৎ খুব একটা বেশি কড়া ভাজা নয়, তবে মোটামুটি কড়া ভাজা, তখন আমি এতে অ্যাড করে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। এখন চাল এবং ডাল ভালো মতো ভেজে নেব। চালটা এমনভাবে ভাজবো সেটা যেন একটু ভাজা ভাজা হয়। অনেকটা পোলাওয়ের জন্য আমরা যেভাবে চালটা ভাজি সেরকমই হবে। ভুনা খিচুড়ির জন্য এভাবেই চালটা এবং ডালটা ভাজতে হয়। চাল ডাল ভালো মতো ভাজা হয়ে গেছে, অর্থাৎ যতটুকু ভাজা দরকার ততটুকু হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেব ফুটিয়ে রাখা গরম জল। এখানে চাল এবং ডাল মিলে ছিল 2 কাপ, অর্থাৎ 1 কাপ চাল 1 কাপ ডাল। তাই এখানে আমি অ্যাড করছি 5 কাপ জল, কারণ আমি 1 কাপ জল বেশি দিয়েছি আলু এবং ফুলকপি সেদ্ধ হবে বলে। পরে যদি আপনাদের মনে হয় যে আরও একটু জল দরকার, তাহলে আপনারা আধ কাপ থেকে 1 কাপ জল অ্যাড করতে পারেন, অর্থাৎ মোট 6 কাপ। কিন্তু 6 কাপের বেশি জল আপনারা এই 2 কাপ পরিমাণ চাল ডালের জন্য ব্যবহার করবেন না। জল দেওয়ার সাথে সাথে আলুগুলো অ্যাড করে দিচ্ছি, কারণ আলুগুলো একটু সেদ্ধ হবে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি নুন, প্রায় 2.5 চামচের মতো, তবে আমি পরিমাণটা বলছি না, কারণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। এবার বাকি আদাটুকু দিয়ে দিচ্ছি। চিনি দিচ্ছি 3 চা চামচ, তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেব। এ সময় চুলার জাল একেবারে লোতে রাখবো। ঢাকনার ফুটোটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। ধিমে আছে এভাবে খিচুড়িটা প্রায় 10 মিনিটের মতো রান্না হবে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি এতে অ্যাড করে দেব ভেজে রাখা ফুলকপি এবং মটরশুঁটি। এ পর্যায়ে আপনারা নুন এবং মিষ্টিটাও একটু চেক করে নেবেন। যদি দেখেন নুন কিংবা মিষ্টি কম হয়েছে তাহলে এ সময় আপনারা অ্যাড করে দিতে পারেন। ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। এ সময় চুলার জাল লো ফ্লেমে রাখবো।
এই অথেন্টিক ভুনা খিচুড়ি যদি শুধুই মুগ ডাল দিয়ে রান্না করেন তাহলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো এবং পেঁয়াজ দেওয়া চলবে না। কিন্তু এই অথেন্টিক ভুনা খিচুড়ির রেসিপিতে যখন মুগ ডালের সঙ্গে মসুর ডালও অ্যাড করা হয় তখন তাতে পেঁয়াজ দিতে হবে এবং লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো অ্যাড করতে হবে। 10 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। এবার আমি দেখে নেব চাল ডাল সেদ্ধ হয়েছে কিনা, সবজিটাও সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার চাল ডালগুলো ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। অর্থাৎ এই খিচুড়িতে ডালটা সেদ্ধ হবে কিন্তু আস্ত থাকবে, গলা গলা হবে না। আপনারা যদি এই পর্যায়ে এসে দেখেন চাল কিংবা ডাল সিদ্ধ হয়নি, তখন আপনারা আরও 5 মিনিট কিংবা 10 মিনিট যেমন দরকার হয় তেমন আপনারা ঢাকা দিয়ে রাখবেন এবং ধিমে আঁচে ঢাকা দিয়ে রাখবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ ঘি। ঘিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন। ঘি এবং গরম মশলা ভালোভাবে মিশিয়ে দেব এবং চুলার জাল অফ করে দেব। দর্শক বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। যারা এতদিন আমার সঙ্গে আছেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছেন তাদের কাছে অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন। তাহলে ভবিষ্যতে আমি যখন নিত্য নতুন রেসিপির আপলোড দেব তখন আপনারা সবার আগেই তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে ভোগের মেনুতে রয়েছে অন্য স্বাদের 5 মিশালি সবজি, কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা আর আছে সজনে ফুলের পকোড়া আর চাটনি। আমি একে একে সমস্ত রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার পরবর্তী ভিডিওতে আপনারা এই রেসিপিগুলো পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।